ননাসের বাসায় বেড়াতে গিয়ে সবাই নৌকা ভ্রমণে গেলাম। নৌকাগুলা খুবই সাধারণ, কিন্তু কিছু ফুল দিয়ে সাজানোর কারণে অনেক সুন্দর এবং অসাধারণ লাগছিল। আমরা যেহেতু অনেক মানুষ একসাথে গিয়েছি, ছোট নৌকাগুলো পছন্দ হলেও সেইগুলোতে আর উঠতে পারিনি। আমরা বড় একটা ট্রলার ভাড়া করে সেটাতে উঠে পড়েছি। এই এলাকাটার নাম ভোটবাজারের কোনো একটা এলাকায়, আমি সম্ভবত নামটা মনে নেই, বলতে পারতেছি না। ভোটবাজার থেকে আমরা এখানে এসেছি। যদি কারো বাসা এদিকে থেকে থাকে কমেন্ট করে জানাবেন এটা কোন নদী বা কোন এলাকা। গায়ের গরু কখনো গায়ের ঘাস খেতে পছন্দ করে না, আমার অবস্থা ঠিক সেই রকমেরই। আমার বাবার বাড়ির সামনে বিশাল এক নদী, আর সেইখান দিয়ে বর্ষাকালে অনেক সুন্দর সুন্দর ট্রলার চলে। চাইলেই কিন্তু সেইখানে গিয়ে ঘুরতে পারতাম, তবে সেইখানে না গিয়ে আমি এইখানে চলে এসেছি। সবার সাথে ঘোরার মজাই আলাদা। বিকেলের শান্ত আবহাওয়ায় সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। শুকনার মৌসুমে এদিকে মনে হয় পানি অনেক কমই থাকে, বর্ষাকালে সৌন্দর্য অনেক বেড়ে যায়। ছোট ছোট নৌকাগুলো কি দ্রুত গতিতে চলে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। নদীতে অনেক স্রোত ছিল, যাওয়ার সময় বোঝা না গেলেও আসার সময় কিন্তু সেটা বুঝতে পেরেছি। তো যাই হোক, আমরা বাদাম কিনে নিয়েছি, নৌকাতে বসে বসে বাদাম খাবো। হঠাৎ করেই একটা জিনিস চোখে পড়লো, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মামাতো বোনের জামাই। তো তার কানে একটি বাদাম ঝুলতে দেখলাম। আমি ভাবছি যে বাদামটা কিভাবে তার কানে গেল। এখন থেকে সে ইচ্ছা করে দুই কানে দুইটা বাদাম ঝুলিয়ে রেখেছে। আমার ছেলে তো একটা থাপা মেরে নিয়ে খেয়েই ফেলেছে। আসলে সব জায়গায় এরকম একটি মজার মানুষ থাকলে ঘুরতে গেলে ভালোই লাগে। মন মানসিকতা ভালো রাখার জন্য হলেও অন্তত ঘুরতে যাওয়া মাঝে মধ্যে প্রয়োজন। ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। বাড়িতে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেলে ঘুরে আসলে কাজে মন বসে, খুবই ভালো লাগে। আমি তো মাঝে মধ্যেই আমার হাজব্যান্ড আর সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এইদিকে অনেক ঘর বাড়ি দেখছি এখনই প্রায় পানিতে কানায় কানায় ভর্তি হয়ে গেছে। যখন আরও পানি বাড়বে তখন হয়তো এই বাড়িগুলো পানির মধ্যে ডুবে যাবে, জানি না। তো এখানে অনেকগুলো বাড়ি তৈরি হচ্ছে বা যে কোনো কিছু তৈরি করতেছে। এইখানে একটা জিনিস চোখে পড়লো, এই যে এইখানে একটি গাছ, চারিদিকে পানি, এইখানে একটি ইটের সিঁড়ি আছে। এখানে কি করে মানুষ, এখানে কি পানি শুকিয়ে যায় নাকি দেখে খুবই অবাক লেগেছে। চারিদিকে পানি, মাঝখানে শুধু এই একটি গাছ। এখানে হয়তো বা কেউ পূজা করতো, ফুল টুল এখানে রাখা আছে, জানি না এখানে কি হয়। তো আমরা অবশেষে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। এখন যখন বাড়িতে চলে যাচ্ছি অনেক বাতাস, যাওয়ার সময় বোঝা যায়নি, কিন্তু চলে আসার সময় বুঝতে পারা গেছে প্রচুর বাতাস আর স্রোত। ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বাসায় রওনা দিয়ে দিলাম। যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।